নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় রাহু কেতুর সঞ্চার বা রাহু কেতুর গোচর। আমাদের এবছরে 2025 এর যে বিশেষ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে গোচরগুলো রয়েছে তার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ বৃহস্পতির গোচর, শনির গোচর এবং এই রাহু কেতুর গোচর। চারটি দীর্ঘমেয়াদী গ্রহের গোচর বা সঞ্চার এই বছর সংঘটিত হচ্ছে এবং আমরা জানি যে গত 29 মার্চ শনির গোচর সংঘটিত হয়ে গেছে। 14th মে বৃহস্পতির গোচর এবং সেই মর্মে আপনাদের কাছে বিভিন্ন ভিডিও আমি উপস্থিত করেছি। আজকের যে বিষয় নিয়ে আপনাদের কাছে আমার আলোচনা তা হচ্ছে আগামী 18th মে 2025 18th মে সন্ধেবেলায় 7:35 রাহু এবং কেতু তাদের রাশি পরিবর্তন করবে। রাহু কেতু সবসময় একসঙ্গে রাশি পরিবর্তন করে। রাহু কেতু একই সঙ্গে তাদের হাউস চেঞ্জ করে, কারণ রাহু কেতুর কিন্তু কোনো ফিজিক্যাল এন্টিটি নেই। আমাদের সৌরমণ্ডলে যে 9টি গ্রহ রয়েছে তার মধ্যে 7টি গ্রহের ফিজিক্যাল এন্টিটি রয়েছে, কিন্তু রাহু কেতুর কোনো ফিজিক্যাল এন্টিটি নেই। রাহু কেতু হচ্ছে নোডস অফ দ্য মুন, নর্থ নোড অ্যাসেন্ডিং নোড রাহু এবং সাউথ নোড ডিসেন্ডিং নোড কেতু। একটি ম্যাথামেটিক্যাল কাট পয়েন্ট। তো সেই রাহু এবং কেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জ্যোতিষশাস্ত্রে, শুধু আমাদের প্রাচ্যের জ্যোতিষশাস্ত্রে নয়, ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতেও কিন্তু রাহুকে বলা হয়েছে ড্রাগনস হেড এবং কেতুকে বলা হয়েছে ড্রাগনস টেল। সেখানেও কিন্তু এই রাহু কেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে রাহু কেতুর কারণে আমাদের এক্লিপস বা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ সংঘটিত হয়, রাহু কেতু এতটাই দুটি ইমাজিনারি ম্যাথামেটিক্যাল কাট পয়েন্ট। তো সেই রাহু মীন রাশি থেকে কুম্ভ রাশিতে গোচর করবে এবং কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে গোচর করবে এবং রাহু কেতু সবসময় পরস্পরের 180 ডিগ্রিতে অপোজিশনে অবস্থান করে থাকে। রাহু এবং কেতু প্রত্যেক 18 মাস অন্তর অর্থাৎ 1.5 বছর অন্তর রাশি পরিবর্তন করে এবং এই যে আগামী 2025 18th মে সন্ধ্যে 7:35 রাহু কেতুর যে ট্রানজিট বা গোচর সংঘটিত হবে তা আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে তো বিশেষভাবে প্রভাবিত করবে এবং আমাদের যদি কোনো হরোস্কোপকে দেখতে হয় তো সেই হরোস্কোপের যদি কোয়ালিটি অফ লাইফ, কোয়ালিটি অফ ইভেন্টস, কোয়ালিটি অফ মেন্টালিটি, অনেক কিছু কিন্তু এই রাহু কেতুর থেকে অ্যাসেস করা যায়। অসম্ভব গুরুত্বপূর্ণ যে কোনো বাচ্চাতে রাহু কেতু কোন দুটো সাইনে অবস্থান করে রয়েছে এবং অ্যাকর্ডিং টু অ্যাসেন্ডেন্ট বা লগ্ন সাপেক্ষে কোন দুটি ঘরে অবস্থান করে রয়েছে রাহু এবং কেতু, সেটা জন্মছকে অতীব গুরুত্বপূর্ণ একটি অবস্থান। বহু ক্ষেত্রে বলা হয় থাকে যে যাদের লগ্ন এবং সপ্তমে রাহু কেতু থাকে, যে সমস্ত ইন্ডিভিজুয়ালের বা জাতক জাতিকাদের, তাদের থেকে দূরে থাকা উচিত। এবং মাইথোলজিক্যাল গল্প কিন্তু রাহু কেতুকে দৈত্য বা দানব হিসেবে উল্লেখ করেছে। আমাদের জ্যোতিষশাস্ত্রে যেমন অ্যাস্ট্রোনমিক্যাল ইনফরমেশন রয়েছে সেখান থেকে একটা অ্যাসেসমেন্ট হয়, ঠিক মাইথোলজিক্যাল যে গল্পগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু অনেক কিছু, সেখান থেকে একটা ইন্টারপ্রিটেশনের জায়গা তৈরি হয়। রাহু কেতু সব সময় প্রত্যেকটি প্ল্যানেট অ্যান্টি ক্লকওয়াইজ তাদের মুভমেন্ট হয়, যেমন মেষ থেকে বৃষ, বৃষ থেকে মিথুন, মিথুন থেকে কর্কট, কিন্তু রাহু কেতুর যে মুভমেন্ট সেটা কিন্তু সবসময় ক্লকওয়াইজ হয়। রাহু কেতু যার জন্য মীন রাশি থেকে কুম্ভ রাশি, কুম্ভ রাশি থেকে মকর রাশি
এইভাবে তার মুভমেন্ট হয়। রাহু যদি মেষ রাশিতে থাকে, সে কিন্তু বৃষ রাশিতে সঞ্চার করবে না, সে পূর্ববর্তী রাশি মীন রাশিতে সঞ্চার করবে। এবং এই যে রাহু-কেতু সবসময় তাদের মুভমেন্ট বক্র গতিতে, ব্যাকওয়ার্ড মুভমেন্ট, সে পেছনে হাঁটে। এর মধ্যে যে সিগনিফিকেন্সটা রয়েছে তা হচ্ছে রাহু-কেতু সবসময় আমাদের পাস্ট কর্ম, অতীতের কাজকর্ম এবং পাস্ট লাইফ কর্ম এবং এই জন্মেও যেগুলো আমরা পূর্বে সংগঠিত করে এসেছি এবং লাস্ট ইনকার্নেশনে যা কিছু সংগঠিত করে এসেছি, সেইগুলোর রেজাল্ট সাধারণত আমরা রাহু-কেতুর বিভিন্ন রকম অবস্থান, সঞ্চার, মুভমেন্টে পেয়ে থাকি। হাইয়েস্ট কার্মিক প্ল্যানেট, যে কোনো বার্থ চার্টে রাহু-কেতু কোথায় কিভাবে অবস্থান করে আছে এটা অতীব গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় খুব সাধারণভাবে খুব একটা কোনো কার্যকারণ খুঁজে পাওয়া যায় না রাহু-কেতুর মুভমেন্ট বা বিভিন্ন রকমের তারা যে রেজাল্ট গুলো আমাদের জীবনে দিয়ে থাকে। কিন্তু আমরা যদি আমাদের অতীতের দিকে তাকাই, 18 বছর অন্তর অন্তর এবং কখনো কখনো 9 বছর অন্তর অন্তর যখন আমাদের নোডাল রিটার্ন হয় বা নোডাল অ্যাক্সিসের উপর অপোজিশনে রাহু-কেতুর রিটার্ন হয়, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের জীবনের অনেক কিছু, যে সমস্ত আমাদের জীবনে অনেক সময় একদম খুব নিঃসম্পর্কিত, যাদের আমরা ব্লাড রিলেশন বলি, তারাই আমাদের জীবনে সাধারণত আমরা মনে করি নিজের লোক, কাছের লোক ইত্যাদি। কিন্তু বহু সময় জীবনে দেখা যায় কোন সম্পর্কহীন অপরিচিত মানুষ জীবনে খুব বিশেষভাবে একটা অবস্থানে একটা বিশেষ সম্পর্ক তার সঙ্গে তৈরি হলো। সেখানে বুঝতে হবে এই পাস্ট লাইফ কর্মা, সেখানে কিছু বাকি থেকে গিয়েছিল, সেখানে কোনো ঋণ থেকে গিয়েছিল, ঋণানুবন্ধন, এবং এই ঋণানুবন্ধনের ক্ষেত্রটা রাহু-কেতু থেকে বিশেষভাবে অ্যাসেস করা যায় বা মেজার করা যায়। জীবনে অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ ভাবে, সম্পর্কহীন ভাবে কোনো মানুষের বিশেষ অবস্থান তৈরি হয়ে যায়। তো এই সমস্ত ক্ষেত্রগুলো কিন্তু রাহু-কেতুর অবস্থান থেকে তৈরি হয়। এবং যাদের বার্থ চার্টে লগ্ন সপ্তমে রাহু-কেতু রয়েছে, তাদের জীবনে এই সমস্ত ঘটনার প্রাবল্য অত্যন্ত বেশি হয়ে থাকে। তবে জন্মছকে রাহু-কেতু যদি নিচ রাশিগত হয়ে থাকে, তার জীবনে অনেক দুর্ভোগ এনে দেয়। এবং রাহু-কেতু যদি উচ্চস্থ থাকে, ওয়েল প্লেসড থাকে, তা মানুষের জীবনে নানা রকমের শুভ ফলও কিন্তু দিয়ে থাকে। রাহু হচ্ছে অত্যন্ত ডিপ্লোম্যাটিক এবং ম্যানিপুলেটিভ, এবং রাহুর কোনো ক্রেভিং বা ডিজায়ার বা আকাঙ্ক্ষার কোনো শেষ থাকে না। অদম্য তার আকাঙ্ক্ষা। রাহু পেতে জানে কিন্তু হোল্ড করতে জানে না। এবং আমাদের জীবনের যে কার্মিক সাইকেল, সেখানে রাহু-কেতুর অবদান সর্বাধিক। আর কেতু সে অন্ধভাবে, কারণ কেতু হচ্ছে ধর আর রাহু হচ্ছে মুন্ড। আমাদের এই মাইথোলজিক্যাল যে গল্প রয়েছে, যেখানে নারায়ণ সুদর্শন চক্র দিয়ে এই দানবকে দুভাগে ভাগ করেছিলেন, তার যেটা মুন্ড সেটা হচ্ছে রাহু এবং ধর যেটা সেটা হচ্ছে কেতু। কেতু হচ্ছে শুধুমাত্র অনুভূতি, সেখানে কোনো লজিক নেই, সেখানে কোনো রকমের তার সেই ধরনের কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই, শুধুমাত্র অনুভূতি, সেখানে কোনো লজিক বা কোনো রকম রিজন বলে কিছু নেই। সে শুধু অনুভূতির মাধ্যমে কিন্তু তার সমস্ত রকমের অ্যাকশন গুলো সংগঠিত করে। এবং কেতু হচ্ছে অন্ধ, সে অন্তরে এবং বাহিরে সে অন্ধ। এবং রাহু-কেতু সাধারণত অত্যন্ত অবসেসড, তাদের মধ্যে অবসেশনের প্রবল একটা দিক দেখা যায়। যেসব মানুষের মধ্যে প্রবল অবসেশন, তারা রাহু-কেতুর দ্বারা বিশেষভাবে পরিচালিত।
যে সমস্ত মানুষ কোনো তথাকথিত সামাজিক নিয়ম নীতি মানতে চান না, যারা যে কোনো রকমের, যেগুলোকে আমরা দুর্নীতি বলে থাকি, যে কোনো রকমের অন্যায় কাজ করতে যারা পিছপা হন না, সেখানে রাহু কেতুর প্রাবল্য থাকে। যারা হঠকারী, যারা ম্যানিপুলেটিভ, যারা ডিপ্লোম্যাটিক, যারা ষড়যন্ত্র তৈরি করেন, সেখানে আমরা রাহু কেতুর প্রাবল্য দেখে থাকি। আবার এই রাহুই কিন্তু রাজার মতো ভোগ বিলাস ইত্যাদির মধ্যে ইত্যাদি প্রাপ্ত হয়ে থাকে। সে প্রচুর ভোগ্য বস্তু পেয়ে থাকে, সে প্রচুর অর্থ পেয়ে থাকে, সে প্রচুর পাওয়ার ক্ষমতা ইত্যাদিও পেয়ে থাকে। এবং কেতুর মধ্যে কখনো কখনো আমরা আধ্যাত্মিকতাকেও দেখতে পাই এবং ঔদাসীন্য দেখতে পাই এবং একটা নির্মোহী ক্যারেক্টারকেও কিন্তু দেখতে পাই। রাহু কেতুর আরেকটি দিক হচ্ছে ছলনা এবং কপটতা, যেটাকে ডিপ্লোম্যাসি বলা হয়, কূটনীতি বলা হয়। যার জন্য যারা রাজনীতির মধ্যে রয়েছেন তাদের জন্মছকে রাহু কেতুর প্রাবল্য থাকে বা বিশেষ অবস্থান থাকে। রাহু এবং কেতুকে কিন্তু কোনো শুভ গ্রহ বলা হয়নি, নৈসর্গিক শুভ গ্রহ তাকে বলা হয় না, পাপ গ্রহ বলা হয়, যা আমাদের জীবনের কার্মিক সাইকেলকে, আমাদের পাস্ট লাইফ কর্মা বা পাস্ট কর্মাগুলোকে আমাদের জীবনে প্রেজেন্ট লাইফে যে চিত্রিত করে তোলে। অসম্ভব গুরুত্বপূর্ণ এই রাহু কেতুর সঞ্চার। এবং রাহু কিন্তু কুম্ভ রাশিতে অত্যন্ত কমফর্টেবল এবং রাহু আগামী 18th মে 2025 18th মে সন্ধ্যেবেলায় 7:35 রাহু মীন রাশি থেকে কুম্ভ রাশিতে সঞ্চার করছে এবং কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে সঞ্চার করছে। এর ফলে আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হবেন? সর্বাধিক প্রভাবিত হবেন যারা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা এবং সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা, এবং যাদের জন্মকালীন বার্থ চার্টে, ন্যাটাল চার্টে রাহু কুম্ভ রাশিতে রয়েছে বা কেতু কুম্ভ রাশিতে রয়েছে, এবং যাদের রাহু বা কেতু সিংহ রাশিতে অবস্থান করে রয়েছে। অর্থাৎ নোডাল রিটার্নও হতে পারে যাদের রাহু রয়েছে কুম্ভ রাশিতে এবং কেতু রয়েছে সিংহ রাশিতে, আবার যাদের রাহু রয়েছে সিংহ রাশিতে এবং কেতু রয়েছে কুম্ভ রাশিতে। এই ধরনের অপোজিশনেরও নোডাল রিটার্ন কিন্তু হতে পারে। তাদের জন্য এই গোচর অতীব গুরুত্বপূর্ণ এবং যেখানে যেখানে রাহুর দৃষ্টি থাকবে, রাহুর পঞ্চম, সপ্তম এবং নবম, কোথাও কোথাও দ্বাদশ দৃষ্টিকেও, এই দৃষ্টিগুলো যেখানে যেখানে থাকছে সেটাও কিন্তু অতীব গুরুত্বপূর্ণ হচ্ছে। এবং রাহু বায়ু রাশিতে সঞ্চার করছে। কুম্ভ রাশি হচ্ছে এয়ার সাইন, বায়ু রাশি। এখানে রাহুর মুভমেন্টও কিন্তু অত্যন্ত বিশেষ হতে চলেছে, দ্রুত হতে চলেছে এবং রাহু খুব দ্রুততার সঙ্গে কাজ করতে চায়। রাহুকে বলা হয়েছে শনিবৎ রাহু আর কেতুকে বলা হয়েছে কুজবৎ কেতু। মঙ্গলের মতো কেতু এবং শনির মতো হচ্ছে রাহু বাহ্যিকভাবে। আবার বহু ক্ষেত্রে আমরা সিমিলারিটিস পাই একটা রাহুর সঙ্গে বৃহস্পতিরও, কারণ সে যেখানে এক্সপ্যানশন, যেখানে বৃদ্ধি, যেখানে প্রসার, যেখানে বৃহৎ, সেটাও কিন্তু যেখানে প্রকাণ্ড, প্রচন্ড, এ সমস্ত কিছু রাহুর বৈশিষ্ট্য, আবার সেটা বৃহস্পতিরও বৈশিষ্ট্য। কিন্তু বৃহস্পতির মধ্যে রয়েছে সর্বক্ষেত্রে একটা শুভত্ব, যেটা কিন্তু রাহুর মধ্যে নেই। এবং যাদের লগ্ন সপ্তমে রাহু কেতু গোচর করতে চলেছে, যাদের কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশি বা যাদের সিংহ লগ্ন বা সিংহ রাশি, অথচ হয়তো সেখানে জন্মকালীন রাহু কেতু নেই, সেখানেও কিন্তু এই রাহু কেতু প্রবল ভাবে বিভিন্ন ভাবে ফলাফল দেবে। রাহু কেতু বিশেষভাবে বিবাহ কারক, রাহু কেতু বিশেষভাবে ইলিসিট রিলেশনশিপের কারক, রাহু কেতু
বহু সময় নতুন ব্যবসা বাণিজ্য দিয়ে থাকে, বিদেশ যাত্রা দিয়ে থাকে, বিদেশে রিসেটেলড হওয়ার ক্ষেত্র দিয়ে থাকে, এবং রাজনীতিতে রাহু কেতুর বিশেষ অবদান। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, তারাও কিন্তু রাহু কেতুর দ্বারা বিশেষভাবে প্রভাবিত হবেন। এবং যারা অসামাজিক কোনো কার্যকলাপের সঙ্গে জড়িত থাকেন, সেখানেও কিন্তু রাহু কেতুর প্রবল প্রভাব। যারা ক্রাইমের সঙ্গে সংযুক্ত, সেখানেও রাহু কেতুর প্রবল প্রকোপ কিন্তু থাকবে। এছাড়া আরেকটি বিশেষ দিক কিন্তু থাকছে, কিছু মানুষ রয়েছেন যেখানে কেতুর প্রাবল্য থাকে, যেখানে কেতুর প্রাবল্য থাকে, যারা খানিকটা প্যারাসাইটের মতো জীবনযাপন করেন, নেশাগ্রস্ত, ছলনা, কপটতা, মিথ্যা কথা, নেশাগ্রস্ত অবস্থায় বলছেন যে আমি এই মুহূর্তে কোনো নেশার মধ্যে নেই, তিনি নেশাগ্রস্ত, নেশায় আচ্ছন্ন, এই ধরনের যাদের প্রকৃতি, এই রাহু কেতুর দ্বারা কিন্তু বিশেষভাবে তারা প্রভাবিত হবেন। ব্যক্তিগত বার্থ চার্টে, ন্যাটাল চার্টে রাহু কেতুর অবস্থান কোথায় কি আছে, গোচরের রাহু কেতুর অবস্থান কিন্তু সেই ন্যাটাল চার্টের রাহু কেতুর অবস্থান দ্বারা বিশেষভাবে প্রভাবিত হবে। কুম্ভ রাশিতে রাহু গোচর করে এবং সিংহ রাশিতে কেতু গোচর করে আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হতে চলেছেন, আমি 12টা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে, মেষ থেকে মিন পর্যন্ত 12টা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে সেটা উপস্থিত করব। এবং রাহু কেতুর থেকে প্রতিকারের একমাত্র উপায়, আপনারা বিষ্ণুর যে সহস্র নাম, এই মন্ত্র পাঠ করতে পারেন, শ্রবণ করতে পারেন। বিষ্ণুর বিভিন্ন মন্ত্র আপনারা উচ্চারণ করতে পারেন, মন্ত্র পাঠ করতে পারেন। মহাদেবের, দেবাদিদেব শিবের, দেবাদিদেব মহাদেবের বিভিন্ন মন্ত্র আপনারা পাঠ করতে পারেন এবং দুর্গা নামও জপ করতে পারেন। তার কারণ দেবী দুর্গা হচ্ছেন অসুর দলনী এবং তিনি অসুরদের, আমাদের মধ্যে যে সুরাসুর রয়েছে, সেই অসুরকে কিন্তু তিনি দমন করে থাকেন। যেখানে নেশা, যেখানে মদ্যপান, যেখানে মিথ্যাচার, যেখানে ছলনা, কপটতা, যেখানে প্রতিহিংসা, যেখানে উগ্রতা, এ সমস্ত কিন্তু বিভিন্নভাবে রাহুরই নেগেটিভিটি। এ সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনারা বিষ্ণুর নাম, বিষ্ণুর সহস্র নাম মন্ত্রপাঠটি অবশ্যই করতে পারেন। রাহুকেতু মূলত দুর্দমনীয় এবং রাহুকেতুর প্রভাব থেকে বেরোনো বিশেষভাবে কঠিন, বিশেষভাবে যদি লগ্ন সপ্তমে রাহুকেতু থাকে। এবং রাহুকেতু যেহেতু শ্যাডো প্ল্যানেট, রাহুকেতু যেহেতু ছায়া গ্রহ, যার কোনো ফিজিক্যাল এন্টিটি নেই, রাহুকেতু যখন যে সাইনে, যে রাশিতে অবস্থান করবে, সেই সাইনের গুণাগুণকে তারা কিন্তু হাইলি অ্যাবজর্ব করবে এবং আমাদের জীবনে সেটাই রিফ্লেক্টেড হবে। রাহু যদি কোনো বার্থ চার্টে মেষ রাশিতে অবস্থান করে থাকে, সেখানে ঔদ্ধত্য, হেডস্ট্রং হওয়া, আত্মকেন্দ্রিকতা ইত্যাদি দেখা যাবে। আবার রাহু যদি বৃষ রাশিতে অবস্থান করে থাকে, সেখানে কিন্তু অ্যাকুমুলেশন, অর্থ সঞ্চয় করা, ম্যানিপুলেটিভ ক্যাপাসিটি ইত্যাদি দেখা যাবে। আবার রাহু যদি মিথুন রাশিতে অবস্থান করে থাকে, সেখানে প্রবল বুদ্ধিমত্তা, ডিপ্লোম্যাসি ইত্যাদি দেখা যাবে। রাহু যদি কর্কট রাশিতে অবস্থান করে থাকে, সেখানে দেখা যাবে যে ইমোশনাল সিকিউরিটির খোঁজ। রাহু যদি সিংহ রাশিতে অবস্থান করে থাকে, সেখানে দেখা যাবে যে তারা নেম, ফেম, খ্যাতি, প্রচার ইত্যাদির পেছনে ছুটবেন। রাহু যদি কন্যা রাশিতে অবস্থান করে থাকে, তারা বিশেষভাবে আর্থিক ক্ষেত্রে হিসেব নিকেশ, ক্যালকুলেশন ইত্যাদি করে চলবেন। রাহু যদি তুলা রাশিতে অবস্থান করে থাকে, তারা জীবনের সার্বিকভাবে, সর্বক্ষেত্রে সার্বিকভাবে তারা সুখ, ভোগ, উচ্চাকাঙ্ক্ষা ইত্যাদিতে আসক্ত হবেন। রাহু যদি বৃশ্চিকে অবস্থান করে থাকে,
তারা মামলা মোকদ্দমা ক্রাইম ইত্যাদির সঙ্গে সংযুক্ত হয়ে যেতে পারেন। রাহু যদি ধনুতে অবস্থান করে থাকে সেখানেও আমরা দেখতে পাই তাদের মধ্যে প্রবল ছলনা এবং কপটতা, এবং সে কোনোভাবেই কোনো অনেস্টির সঙ্গে নিজেকে অনেক সময় সংযুক্ত রাখতে পারে না, এবং হিপোক্রেসি তার অন্যতম একটা ক্ষেত্র তৈরি হয়। রাহু যদি মকর রাশিতে অবস্থান করে থাকে সেখানে আমরা দেখতে পাই সে পরিশ্রমের মাধ্যমে উচ্চাকাঙ্ক্ষা, তার যে উচ্চাকাঙ্ক্ষা সেখানে সে পৌঁছতে পারে। আবার রাহু যদি কুম্ভ রাশিতে অবস্থান করে থাকে সেখানে আমরা দেখতে পাই যে সে একটা বৃহত্তর জগৎ তৈরি করে। সে সায়েন্টিস্ট হতে পারে, সে অ্যাস্ট্রোনমার হতে পারে, সে স্পেসে যেতে পারে, সে মহাকাশচারী হতে পারে, এবং সে সর্বক্ষেত্রে একটু এক্সেন্ট্রিক গোছের হতে পারে। আবার রাহু যদি মীন রাশিতে অবস্থান করে থাকে সে নানা রকম ভাবে ইমোশনালি ডিপ্রেসড হয়ে জীবনে বিভিন্ন রকমের ভুল ভ্রান্তি ইত্যাদিও কিন্তু করে থাকতে পারে। সুতরাং রাহুকে অবলম্বন করেই মূলত কিন্তু আমরা বৈশিষ্ট্যগুলো দেখতে পাই, এবং কেতু তো সঙ্গে থাকেই, সবসময় রাহুর সমসপ্তমে 180 ডিগ্রিতে কেতুর অবস্থান। পরবর্তী ভিডিওতে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা এবং সেখান থেকে মেষ থেকে মীন পর্যন্ত এই সমস্ত জাতক জাতিকারা কি ধরনের ফলাফল পেতে চলেছেন 18th মে এর পরবর্তী 1.5 বছর রাহু কেতুর ট্রানজিট বা গোচরের জন্য, সেই হিসেবে সমস্ত ভিডিওগুলো আপনাদের জন্য প্রস্তুত করব। নমস্কার।